কদম বসিও না, কথা বলবে কেন? কথা বলবেন কেন এখানে স্টেজে? আমি ব্রাহ্মণবাড়ির পোলাপান। বাড়ি কই? বনবেরা। বাড়ি কই? বনবেরা। মাথা নত করবো কার কাছে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? মাজারে গিয়ে কি সেজদা করি? পুরো পীর সাহেবরে কি সেজদা করি? তাইলে তোমরা আমরা মাজার পূজারি বলো কেন? এগুলো জুলুম, এগুলো অবিচার, এগুলো আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আরে বেটার দলিল যদি খুঁজো, খুঁজতে দেখো পীরের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে, মা বাপের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে, উস্তাদের পায়ে চুমা দেওয়া যায় আছে, বাবু কুবলাতুর রিজলে ওয়াল ইয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে। এটা সুন্নতে সাহাবা। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপর আমরা দিতে দেই না, কারণ ওরা অপেক্ষা করে। বলছে জায়েজ আছে, ঠিক আছে বাবা, মাথা নোয়ায় চুমা টুমা দিস না, উস্তাদকে দিস না বাবা, মা ওকে দিও না বাবা, কিন্তু হারাম না বেটা, না জায়েজ না বেটা। কদম বসিও না, কথা বলবে কেন? কথা বলবেন কেন এখানে স্টেজে? আমি ব্রাহ্মণবাড়ির পোলাপান। বাড়ি কই? বনবেরা। বাড়ি কই? বনবেরা। আমার বিরুদ্ধে চক্রান্ত চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। আমি আবারও বলছি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো, সারা বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে বলবো, আমি প্রশাসন বান্ধব মানুষ, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। ধর্মের নামে ধর্মান্ধতা আমি পছন্দ করি না, ধর্মের নামে অধর্মের চর্চা আমি পছন্দ করি না। আমি মনে করি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ধর্মকে ব্যবহার করে রাজনীতি চলবে না, ধর্মের জন্য রাজনীতি করতে হবে। অনেক কাছে সুযোগ পাইলে আল্লাহ আল্লাহ জিকির করে, আবার গোপনে যায় সুদ খায়। এইরকম হবে না। এইরকম সদ্য বেশি নির্বাচন এলে মাত্র টুপি দিয়ে ভাষক তো নামাজ গেলে আবার দুর্নীতির সাথে চ্যাম্পিয়ন নাম্বার 1, এগুলো চলবে না। মনে রাখবেন, তামসা চলবে না। রসুল এসেছেন শান্তি নিয়ে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি রাষ্ট্রকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি, আমি তাহিরি সম্প্রীতি বান্ধব মানুষ। আমি তাহিরি ধর্ম নিয়ে কাজ করি, দেশের মানুষের সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে। আমরা ধর্মকে এমনভাবে ব্যবহার, এমনভাবে ধর্মের জন্য কথা বলবো যেখানে উগ্রতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, সন্ত্রাসী নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, রাহাজানি নাই, গুম নাই, খুন নাই। আছে শুধু শান্তি, আছে শুধু সম্প্রীতি, আছে শুধু ভালোবাসা। ব্রাহ্মণবাড়িয়া আমার জন্মস্থান। আমি পরিষ্কার ভাষায় বলি, অযথা যদি আমাদেরকে হামলা মামলা দিয়ে যদি ডিস্টার্ব করেন, কিন্তু এটা আমাদের উপরে জুলুম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশাসনকে বলবো, কাহারু কথায় আপনারা আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, কাহারু কথা, যাদের কথা শুনে আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন, আমাদের উপরে কোনো কিছু চাপাই দিবেন, মনে রাখবেন দিন শেষে যাদের কথায় আপনারা আমাদের উপর জুলুম করবেন, দিন শেষে ওরাই আপনাদের ঘাড়ে কামড় দিবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে এখনো চিনুন, এখনো তাদেরকে জানুন। এই দেশে আমাদের সুন্নিদেরকে যদি বলেন, আমরা কোনোদিন রাজনৈতিকভাবে 1 টাকা বুক করি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় যারা গাড়ি ভাঙতে পারে, যারা রাহাজানি করতে পারে, যারা হুমকি দিতে পারে, যারা জানাও প্রয়োগ করতে পারে, তাদেরকে রাষ্ট্রপক্ষ বেশি মূল্যায়ন করে। এটা কখনো দেশের জন্য শুভনীয় লক্ষণ নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার বলছি, আমি অনুরোধ করব, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আমরা সুন্নিরা খানকায় কাজ করি, আমরা কখনো মাঠে আসি ন্যায্য প্রতিবাদ নিয়ে, আমরা মাঠে আসি ন্যায্য অধিকার নিয়ে। আমরা যখন দেখি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা বরদাস্ত করি না, আমরা খানকা থেকে মাঠে নেমে যাই। আমরা যখন দেখি কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, মাঠে নেমে যাই। আমরা যখন দেখি কেউ মাজারে আক্রমণ করে, তখন আমরা ঘরে থাকি না, রাজপথে নেমে যাই। আমরা যখন দেখি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, রাজপথে নেমে যাই। আমরা যখন দেখি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, আমরা তখন রাজপথে নেমে যাই। এটা শুধু আমার শিক্ষা নয়, এটা হলো হুনাইনের শিক্ষা, এটা হলো কারবালার শিক্ষা, এটা হলো বদরের শিক্ষা, এটা হলো তায়েফের শিক্ষা, এটা হলো উহুদের শিক্ষা, এটা হলো এই চেতনা হলো কারবালার চেতনা, এই চেতনা হলো উহুদের চেতনা, এই চেতনা হলো আল্লামা শেখ নুর ইসলাম ফারুকীর রক্তের চেতনা। কথা বলেন
ডিস্টার্ব করবেন না আমাদেরকে। আমাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না, দেশের কোনো মানুষের ক্ষতি হবে না। আমরা এই ওয়াজের মাঠে যা বলি, কেউ যদি ধর্মের অপব্যাখ্যা করে তাদের বিরুদ্ধে বলি। সেই বক্তব্যগুলোকে রাজনৈতিক ট্যাগের দিকে ফেলবেন না। নূর কা তু है नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा। ए नबीर पागलरा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আমার বাবাডিরা, আপনারা কথা বলবেন না প্লিজ, শুধু শুনেন আমি কি বলি। আপনাদের হয়েছে থাকলে আমার তো সময় চলে যাচ্ছে রে বাবা, এই জন্য বেশি লম্বা করো, আপনাদের কষ্ট আমি বুঝি। আমাকে স্যার বলছিলেন সার্কিট হাউসে গিয়ে উঠে একটু মানে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আসার জন্য। আমি বলছি না। হ্যাঁ, সভাপতি সাহেব বলছিলেন, আমি বলছি না, আমি সময়টা মনে হয় অনেক লোক বসে আছে, আমরা একটা কাজ করি, আমরা প্রথম চলে যাই, ওয়াশ করে এসে এখানে রিল্যাক্স করব, নাকি এর বাইরে কিছু না। একমাত্র আপনাদের কষ্টের উপর চিন্তা করে আমরা না খেয়ে চলে আসছি, বুঝতে পেরেছেন? তা আপনারা আমাকে ইজ্জত দিবেন না ইনশাল্লাহ? আমি কি বলছি? আর রোশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক কি না? কি বুঝেন, কি বুঝেন? হায় 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 হায়, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ, খুব মনোযোগ দিবেন। ওই দিকে যারা দাঁড়িয়ে আছেন বারান্দায়, আপনারা এখন সামনে এসে পড়েন না, আপনাদের জন্য তাদেরকে বসায় গ্যালারিটা ঠিক করছি। হ্যাঁ, আসেন সবাই, আসে এসো, আসেন। ওই এক পাগলা বলতেছে হুজুর আজান, আজান কিন্তু দিবেন। আরে বাবা, আজান তো দিতেই হবে আজকে। আমি বলছি আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। আমি বলছি আজানের মধ্যে নবীর নাম আছে, ইকামতের মধ্যে নবীর নাম আছে, আছে কি না বলেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আজানের মধ্যে